হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে দেশের জব নিয়ে কথা বলবো সেটি হলো এস্তোনিয়া। আর এস্তোনিয়া কিন্তু সেনজেনের মানে ইউরোপের একটা নতুন দেশ। তো এবং সেখানে কিন্তু এটা ছোট একটা দেশ। এখানে কিন্তু ভিসার হার সবচেয়ে বেশি 99%। তো আপনি যে জব মানে আজকে যে জবের নিয়ে কথা হচ্ছে সেটি হলো হাউসকিপিং জব। আপনি ক্লিনিং বলতে পারেন, ডিশ ওয়াশার, এই সব জবগুলো কিন্তু একই টাইপের জব। তো আপনি যদি ইন্টারেস্ট হন তো এস্টিনাতে আবেদন করতে পারেন। আর এস্টিনার সবচেয়ে সুবিধা হলো কি জানেন, এস্টিনার যারা নাগরিক রয়েছে তারা এখানে একটু স্যালারি কম হয়, এই জন্য তারা কিন্তু জার্মানি, ইটালি, ফ্রান্স, সুইজারল্যান্ড এসব দেশে চলে যায়, কারণ ওইখানে স্যালারি বেশি। তো সেই জন্য তারা কিন্তু ভিসাও লাগে না, তো তারা ওইখানে সহজে জব পেতে পারে, এই জন্য তাদের ওখানে অগ্রাধিকার থাকে। তো আপনি যদি সুযোগটি নিতে পারেন, কেন? কারণ এস্টিনাতে আপনার স্যালারি হয় নর্মালি ধরেন 2.5 লাখ কাছাকাছি বেতন হয়, ওভারটাইম সহ ওইখানে কিন্তু 4 লাখ 5 লাখ টাকা স্যালারি হয়। তো দেখা যাচ্ছে এত স্যালারি ব্যবধান হতে এস্টোনিয়ার নাগরিকরা তারা ওইসব দেশে বসবাস করে এবং ওইসব দেশে চলে যায়। তো এখানে জব গুলো কে করবে, এই জন্য তারা বিভিন্ন দেশ থেকে লোক হায়ার করে থাকে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ডিশ ওয়াশার, ক্লিনার বা হাউসকিপিং হিসেবে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আপনি অভিজ্ঞতা ছাড়াই আপনি এই জবটিতে আবেদন করতে পারবেন। তো আমি টোটাল প্রসেস বলে দেবো, লিঙ্ক শো দিয়ে রাখবো, আপনারা মোবাইল থেকে আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনি আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। তারপর একটা লিঙ্কডিন প্রোফাইল অ্যাড করতে পারেন। তারপর লিঙ্কডিন না থাকলে রেডি করে নেবেন। তারপর একটা 3 মাসের পুরনো নয় এরকম একটা সুন্দর ছবি অফিসিয়াল অ্যাড করে দিবেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, তো আপনি কাজের অভিজ্ঞতা যে হাউসকিপিং করতে চান হাউসকিপিং অভিজ্ঞতা দিয়ে দিবেন। যদি আপনি ডিশ ওয়াশার করতে চান ডিশ ওয়াশার অভিজ্ঞতা দিতে পারেন। আপনি যদি ক্লিনিং কাজে দক্ষ করতে চান সেটি অভিজ্ঞতা দিয়ে রাখবেন। আর আপনি যে বিভিন্ন কাজ করেছেন সেই ওয়ার্কিং হিস্ট্রি গুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এডুকেশন ব্যাকগ্রাউন্ড নর্মালি থাকে আপনার পাশের সন, আপনার এক্সাম নেন, আপনার বোর্ড বা ইউনিভার্সিটি, সেগুলো দিলেই হয়ে যায়। আর যদি আপনার ট্রেনিং করা থাকে বিভিন্ন কিছু, সেই ট্রেনিং এর সার্টিফিকেট গুলো অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস রয়েছে, সেই স্কিলগুলো অর্জন করেছেন, সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনার ডিজিটাল স্কিল, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনার লিখতে পারেন আপনার যে চ্যারিটি ওয়ার্ক বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা রয়েছে সেগুলো লিখতে পারেন, কারণ ইউরোপীয়রা চ্যারিটি ওয়ার্ক খুব পছন্দ করে। তারপর আপনি লিখতে পারেন আপনার হবি, যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে। আর আপনার সিভিটি হবে কিন্তু 2 পেজের, তো 1 পেজ বেশি আপনার দরকার নেই, আর 2 পেজের বেশি করলে তারা খুলেও দেখে না সিভি। তারপর আপনি কভার লেটার নরমালি কি লিখবেন, কভার লেটার নরমালি লিখতে হয় আপনি কত বছর কাজ করেছেন, ওখানে কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন, কি কি স্কিল ছিল আপনার, তো ওখানে কি সার্ভিস দিয়েছেন সেগুলো সাজিয়ে লিখে দিবেন। আর যদি আপনি এস্টোনিয়াতে বিভিন্ন কোম্পানিতে টিকেন, তাদেরকে কিভাবে সার্ভিস করবেন সেগুলো একটু সাজিয়ে লিখে দিবেন। হয়ে গেল আপনার সিভি কভার লেটার। এখন আবেদন করবেন কোথায়? তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এস্টোনিয়ার বিখ্যাত রিক্রুট এজেন্সি দিয়ে রাখবো, যারা আপনাকে স্পন্সর্ড কোম্পানি খুঁজে দিবে। তো এখানে সুবিধা হলো এরকম, আপনাকে এজেন্সি কোনো টাকা দিতে হবে না, তারা আপনার জন্য জব খুঁজে দিবে। তারা কেন খুঁজে দিবে? কারণ একটা বেনিফিট হচ্ছে তাদের, তারা 1 বছর কোম্পানি থেকে 10% হারে একটা টাকা পায় ভালো পরিমাণ, এটাই তাদের বেনিফিট। তো তারা চিন্তা করে ভালো লোক, কোয়ালিফাইড লোক দিলে তো তারা বেশি আরো বিভিন্ন কোম্পানিতে ডিল করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো কিন্তু আপনার বেতন থেকে রাখবে না, তো আপনার শুধু খরচ হবে এই বিমান ভাড়া, এম্বাসি ফি, আদার কোনো খরচ লাগবে না। তো এখানে আপনাদের জবগুলো জানেন, হাউসকিপিং যে কাজগুলো করা হয়, মানে বাসা ঘর পরিষ্কার করা, আর ডিশ ওয়াশার, থালা বাসন ধৌত করা, আর ক্লিনিং জব সেম, মানে দরজা জানালা বাসা বাড়ি পরিষ্কার করা কাজ। তো এখানে স্যালারি কত পাবেন? স্যালারি কত আমরা আগেই বলে দিছি, আপনি 2 থেকে 2.5 লাখ টাকা স্যালারি পেতে পারেন যদি আপনি টিকেন। কারণ এখানে একটু স্যালারি কম হয় এই জন্য, কারণ এগুলা এই একটু নতুন সেনজেন দেশ, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনার এখানে ভিসা বা 100% সুবিধা রয়েছে। আপনি যদি এখানে 1 বছর বা 6 মাস কাজ করেন, আপনি ইজিলি সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স, জার্মানি এইসব দেশে মুভ করে চলে যেতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনি কিন্তু নানান সুবিধাগুলো পাবেন, অন্যান্য দেশের সুবিধাগুলো যে পাওয়া যায়, বিশেষ করে আপনার থাকা খাওয়া এভরিথিং তারাই দিবে, যে কোম্পানি নিবে। এছাড়া আপনি বিভিন্ন পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এছাড়া জিম মেম্বারশিপ পাবেন।
বিভিন্ন শপিং মলে শপ করতে গেলে ছাড় পাবেন, এই নানা ধরনের সুবিধাগুলো রয়েছে। তো যেহেতু এস্তোনিয়া একটা সেনজেন দেশ, সেখানে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স করতে, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে। আপনার কোনো অন্য কিছু করতে হবে না, তারা আপনার ভিসা স্পন্সর করে দিবে। তো এখানে একটা বিষয় রয়েছে, আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, এই সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনার বছরে আপনি ছুটি পাবেন 28 দিন। তো সেই 28 দিন কিন্তু আপনি ইউরোপে বিভিন্ন দেশে ঘুরতে পারেন বা বাংলাদেশে ফেরত ভ্রমণে আসতে পারেন, তখন আপনার এই তারা রিটার্ন টিকিট দিয়ে দেয়। তো আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ইচ্ছা করলে ছুটি কাটাতে পারেন অথবা ওভারটাইম কাজ করতে পারেন। তো ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, যদি আপনি ধরেন 10 ইউরো করে পান, এদিন পাবেন 20 ইউরো করে, ডাবল স্যালারি। তো এই জন্য ওভারটাইম অনেকে বেশি বেশি করে, তো ওভারটাইম বেশি করলে আপনার স্যালারি আরো বেশি পাবেন। তো এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন, কোনো সমস্যা নেই, আবেদন করতে পারবেন, কারণ এইসব জবে অভিজ্ঞতা লাগে না। তো আপনার শারীরিক ফিটনেস দরকার, আর আপনার বয়স যে 18 থেকে 55 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, তাহলেই আপনি ইংরেজি জানেন, বেসিক ইংরেজি, তাহলে আবেদন করতে পারবেন। আর লেখাপড়ার কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো লেখাপড়ার ম্যান্ডেটরি নেই। মেন হলো ভাষাগত দক্ষতা আর শারীরিক ফিটনেস। আশা করি বুঝতে পারছেন। তো আজই আপনার ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করে আবেদন করে ফেলুন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদেরই কাজে লাগবে। কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয়, সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। আর আমার ভিডিওকে আমাকে সাপোর্ট করতে চাইলে লাইক করতে পারেন, আর আমার কমেন্টস করতে পারেন আপনারা যদি কিছু জানতে চান, আর আমার ভিডিওকে শেয়ার করতে পারেন, তাহলে আমরা একটু সাপোর্ট হলো। এই যে এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই, তো আমাদের একটু কৃতজ্ঞতা জানালেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় হলো, আপনি যারা অন্যান্য দেশে আবেদন করতে চান, ইটালি, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আর আমরা কিন্তু লিঙ্কও দিয়ে রাখি। তো আপনি সেগুলো চেক করে আবেদন করতে পারবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।